তারপরে হচ্ছে ডোজ, প্রপার ডোজ অবশ্যই ইউজ করতে হবে। হ্যাঁ, যেই ওষুধের যেই ডোজ আছে সেটা সেই ওষুধে সেভাবে করতে হবে। প্রপার ডোজ ইউজ না করলে কিন্তু ড্রাগসে ভালো কাজ করবে না। হ্যাঁ, আবার ডিউরেশন, ধরেন কোনো ড্রাগস 12 ঘন্টা কাজ করে, কোনো ড্রাগ 24 ঘন্টা কাজ করে, কোনো ড্রাগ 6 ঘন্টা কাজ করে। এখন আপনি একটা ওষুধ দিনের মধ্যে 2 বার দেওয়ার কথা, এখন আপনি যদি সেটা 1 বার দেন তাহলে কিন্তু সেটা ভালো কাজ করবে না। ঠিক আছে, এটা ভালো কাজ করতে হলে আপনাকে এই 2 বার মানে বিডি দিতে হবে। কথা বুঝতে পারছেন? এরপর দেখেন আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ডেইলি। ডেইলি মানে কি? মানে দিনে 1 বার। ঠিক আছে, তারপর হচ্ছে বিডি মানে দিনে 2 বার, দিনে 2 বার। ঠিক আছে, তারপর হচ্ছে টিডিএস, আমরা বলি টিডিএস মানে 3 টাইমস ডেইলি। ঠিক আছে, কি 3 টাইমস ডেইলি মানে দিনে 3 বার, দিনে 3 বার। তারপর হচ্ছে আমাদের কিউডিএস, কিউডিএস, কিউডিএস মানে কি 4 টাইমস ডেইলি, দিনে 4 বার। তাহলে এটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা কি কি বললাম, যে একটা ড্রাগ ইউজ করার আগে আমরা অবশ্যই ড্রাগসের গুরুত্ব জানতে হবে। আমি ড্রাগসটা কাকে দিব, ঠিক আছে, আমি এই ড্রাগসটা আমি কাকে দিতে পারবো না সেটা জানতে হবে, এবং এই ড্রাগসটার কী কী খারাপ দিক আছে অবশ্যই আমি যাকে ওষুধটা দিব তাকে বলে দিতে হবে যে এই ড্রাগসের এই খারাপ দিকগুলো আছে। আর না হয় অনেক সময় দেখবেন এসে আপনাকে বলবে ডাক্তার সাহেব আমার ওষুধ দিচ্ছে পরে এরকম হচ্ছে, বুঝছেন না? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, না 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 7 দিনের বললাম, এটা তো 7 দিন না, এটা হচ্ছে দিনের মধ্যে যত পাশে ডিউরেশনটা, ডেইলি হচ্ছে একবার, বিডি 2 বার, টিডিএস ডেইলি 4টা আমরা ওষুধ মিলে ফার্মাকোলজি পড়ার আগে আপনাদের কিছু টার্ম আছে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো আগে শিখতে হবে, জানতে হবে। বুঝতে পারছেন? এগুলো না জেনে ফার্মাকোলজি পড়লে আপনি ফার্মাকোলজি পড়ে লাভ নেই, কারণ ফার্মাকোলজি জিনিসটাই হচ্ছে আমাদের এটা। আমাদের 3টা জিনিস আছে। আমরা ফিজিওলজিতে আপনারা কি করছেন বলেন? ফিজিওলজিতে ওষুধ কিভাবে কাজ করে, তাই তো? অ্যানাটমিতে কি এই ওষুধটা শরীরে কোথায় কি কাজ করবে সেটাই তো। আমরা ফার্মাকোলজিতে কি পড়বো? ফার্মাকোলজিতে পড়বো কখন কিভাবে ওষুধগুলো ইউজ করা যাবে, ঠিক আছে, ওষুধগুলোর কেমিক্যাল কি, কিভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে, এটা জানবো, তাই তো? আর আমরা মেডিসিন যখন ইউজ করবো, দ্যাট ইজ মেডিসিন, প্র্যাকটিক্যাল, ক্লিনিক্যাল, ঠিক আছে। এই কয়টা জিনিস আপনাকে বুঝতে হবে। প্যাথোলজি, প্যাথোলজি কি? প্যাথোলজি হচ্ছে আপনার কিভাবে আপনার মনে করেন যে এই ওষুধটার মানে আপনার শরীরে গিয়ে কোথায় কিভাবে যাইতেছে, ঠিক আছে, এটা কিভাবে তৈরি হয়ে গেছে। আমার কথা বুঝছেন না? ধরেন একটা আমি ডাব্লিউবিসি রক্তের মধ্যে কত কি কাউন্ট আছে, কি আছে, আর বেশি কত, রেড ব্লাড সেল কত, হোয়াইট ব্লাড সেল কত, প্লাকেট কাউন্ট কত, এগুলো আমরা আলোচনা করবো প্যাথোলজি। কথা বোঝেন নাই? এখন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আপনি দেখেন আমরা বলছি কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে। তারপর আপনি দেখেন ফার্মাকোলজি পড়ার সময় আপনাকে আরো কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেমন মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে কি? হ্যাঁ, অ্যাকশন মানে হচ্ছে কাজ করে, ঠিক আছে। আর মোড মানে কি? কিভাবে, কিভাবে এই অংশটা কাজ করতেছে আমি সেটা জানার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনারা দেখেন আপনাদের এখানে যেরকম আছে, আপনারা এর আগে যে ওষুধগুলো পড়তেছেন এর মধ্যে আমরা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক ধরি, এজিথ্রোমাইসিন, ঠিক আছে। এটা তো অলরেডি আপনার নাম শুনছেন না? এজিথ্রোমাইসিন, ঠিক আছে। এটা কমনলি আমরা ইউজেবল ড্রাগস নাও, বুঝছেন? বর্তমানে এজিথ্রোমাইসিন আপনার সব ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক, আর এত ইউজ করা হচ্ছে
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? আপনাকে রেজিস্ট্যান্স সম্বন্ধে জানতে হবে। রেজিস্ট্যান্স মানে কি? আপনি একটা ওষুধ বারবার ইউজ করতে করতে অনেকের শরীরে সেটা আর কাজ করে না, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। যখনই আপনি দেখবেন যে একটা ওষুধের এই গ্রুপের এজিথ্রোমাইসিন ইউজ করছেন, তখন আপনি চিন্তা করবেন অন্য আরেক সময় আরেকটা দেওয়ার জন্য, কারণ আর না হয় কিন্তু ওষুধটা কাজ করবে না। বুঝছেন? এই গ্রুপে যেমন আরও ওষুধ আছে ক্লেরিথ্রোমাইসিন, বুঝতে পারছেন? তো যখন আমরা এই অন্তত কিছুদিন গ্যাপ দিয়ে আবার এটা দিতে হবে। আর আমরা চাইলে যে কোনো সময় অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই ভালো, বুঝতে পারছেন? না দেওয়াটাই বেটার। আপনারা বুঝতে পারতেছেন? এখন দেখেন আপনি এজিথ্রোমাইসিন। তো এজিথ্রোমাইসিনটা এটা কত ফর্মে পাওয়া যায় বলেন? এটার ডোজটা হচ্ছে আমাদের দুইটা ফর্মে হয়, একটা হচ্ছে 250 আর একটা হচ্ছে 500। এই দুইটা ফর্মে আমাদের এজিথ্রোমাইসিনটা পাওয়া যায়, বুঝতে পারছেন? এখন আপনি সবাইকে 500 দেওয়া যাবে না, আবার সবাইকে 250 দেওয়া যাবে না। বড়দের 250 দিলে কাজ করবে না, আবার ছোটদের 500 দিলে বেশি হয়ে যাবে। তাইলে আপনাদের অবশ্যই মানে বয়সটা দেখে আপনাকে দিতে হবে। আমরা অ্যাটলিস্ট 15 বছরের উপরে গেলে আমরা 500 মিলিগ্রামে যাব, আর এর নিচে হইলে আমরা 250 মিলিগ্রাম পর্যন্ত থাকতে পারবো, ঠিক আছে? এই হলো কথা। এখন এজিথ্রোমাইসিনটা ইউজুয়ালি আমরা সিঙ্গেল ডোজ ইউজ করব, সিঙ্গেল ডোজ দিনে একবারই করব। এখন এজিথ্রোমাইসিনটা কেউ 3 দিনেও দেয়, কেউ 5 দিনেও দেয়, কেউ 7 দিনেও দেয়। এটা 3 দিনেরও একটা ডোজ হয়, 5 দিনেরও একটা ডোজ হয়, আবার 7 দিনেরও একটা ডোজ হয়, বুঝতে পারছেন? আবার ডায়রিয়াতে বলে, যেমন আইসিডিডিআরবি প্রোটোকল ডায়রিয়াতে বলছে কি এজিথ্রোমাইসিন একবারে 2টা ফেলিয়ে না, পরে আর খাওয়া লাগবে না। কিন্তু আমরা ডাক্তাররা 2টা দেওয়ার পরে পরের দিন থেকে একটা করে দিই, ঠিক আছে? তারপর কারণ 3 দিন 5 দিনের একটা ডোজ কন্ট্রোল করি। এখন এটা যদি সাইড ইফেক্টস বলেন, প্রত্যেকটা ড্রাগসেরই কিছু সাইড ইফেক্টস থাকবে, যেমন নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া। এগুলো জানেন আপনারা? নশিয়া কি বলেন? এই যে দেখেন, নশিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং। নশিয়া মানে হচ্ছে বমি ভাব, কি বমি ভাব। অ্যানোরেক্সিয়া মানে কি ক্ষুধা মন্দা, ঠিক আছে? ক্ষুধা মন্দা। আর ভমিটিং মানে কি বমি হওয়া। এগুলো হচ্ছে কমন আমাদের সাইড ইফেক্ট, বুঝতে পারছেন? এখন দেখেন আপনি যে কোনো ড্রাগসেরই কেউ দেখবেন যে কোন কোন মানুষ আপনার সেপ্ট্রাক্সন এই ড্রাগসটা নিতে পারে না। এটা নিলে তার কি হয়? অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয়। তাহলে তাকে আমরা কি করব? সেপ্ট্রাক্সন দেওয়া যাবে না, ঠিক আছে? এখন কেউ যদি এজিথ্রোমাইসিনের উপরে অ্যালার্জি থাকে, তাহলে তাকে অবশ্যই আমরা কি এজিথ্রোমাইসিনটা দিতে পারবো। কথা বুঝছেন? ক্লিন কাট কথা। তাহলে এজিথ্রোমাইসিন সম্বন্ধে মোটামুটি পড়া শেষ। আর এটা কি জায়গায় ইউজ করতে পারি আমরা এটা যে কোনো ইনফেকশন কন্ডিশনে ইউজ করতে পারি। যেমন আরটিআই, এটা কমনলি ইউজ করা হয়। আরটিআই মানে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি মানে কি? রেসপিরেটরি মানে কি বলেন? অ্যানাটমিতে রেসপিরেটরি সিস্টেম পড়ছেন? রেসপিরেটরি সিস্টেমের মেইন অঙ্গ কি? ফুসফুস। কি বলবো? ফুসফুস। আমরা রেসপিরেটরি সিস্টেমটা যখন শুরু হয় আমাদের ট্রাকিয়া থেকে শুরু হয়, পড়েন নাই? ট্রাকিয়া, ল্যারিংস, বুঝতে পারছেন? ট্রাকিয়া দিয়ে আইসা যখন আমরা লাংসে ঢুকবো, ঠিক আছে? তো এই লাংসটা আবার 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? উপর থেকে এসে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে উপর। এই আমরা সাধারণত এই লাংস মানে ফুসফুসের সিস্টেমে আমরা এজিথ্রোমাইসিন খুব ভালো কাজ করি। তারপর আপনি আরো বলতে পারেন, আপনি ইউটিআই বলতে পারেন। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বুঝতে পারছেন? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানে অনেকে দেখবেন যে প্রস্রাবে জ্বালা পোড়া হবে, বুঝতে পারছেন? প্রস্রাবে জ্বালা পোড়া হবে, জ্বর হবে, বুঝতে পারছেন? তলপেটে ব্যথা হয়। তলপেটে ব্যথা হইলেই আপনারা যে ব্যথার ওষুধ দিয়ে দিবেন এটা ভাববেন না, কারণ
তলপেটে ব্যথা কিন্তু অনেক সময় এই প্রস্রাবিক ইনফেকশন থেকেও আপনার এই তলপেটে ব্যথা হতে পারে, বুঝতে পারছেন? সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই কারণে আমরা ইউজুয়ালি আরটিআই, ইউটিআই, তারপরে অ্যাবডোমিনাল ইনফেকশন, দেখেন এগুলো অ্যাবডোমিনাল ইনফেকশন। অ্যাবডোমিনাল ইনফেকশন মানে কি? অ্যাবডোমেন মানে কি? পেট। অ্যাবডোমেন মানে পেট। তাহলে আমরা কি করলাম প্রথমে? আরটিআই মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি কি জিনিস? ফুসফুস। তারপর আমরা কি করলাম? ইউটিআই। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে? তারপরে ইউরিনারি ট্র্যাক্ট মানে কি? ইউরিনারি মানে কি? প্রস্রাবের রাস্তা। তারপর হচ্ছে আপনার অ্যাবডোমিনাল। অ্যাবডোমিনাল মানে কি? পেট। এগুলো লিখেছেন, মনে থাকবে না পরে কিছুই। স্যার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা হচ্ছে ট্র্যাক্ট। হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক্ট। আর এটা কিন্তু আপনার এই একটা ডিজিজ নেই, এখানে কিন্তু আপনার অনেক কিছুই পড়া হয়ে গেছে একসাথে, বুঝতে পারছেন আপনারা? কোনো সমস্যা আছে এদের মধ্যে? হ্যাঁ, বুঝি না। আমার নাম বুঝতে পারছেন? এই যে আমার নাম এখানে লেখা আছে, তো লিখছি। দেখা যাবে আপনি কোন দেশ থেকে বলতেছেন? ক্লাস কেমন লাগতেছে আপনার? এখানে আপনারা কয়েকটা ডিজিজ সম্বন্ধে কিন্তু একসাথে পড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং অনেক মানে যে প্রথমে যে সিমটমসগুলো পড়লেন সেগুলো কিন্তু অনেক কিছু আইসা পড়ছে আপনার, বুঝতে পারছেন? এখন দেখেন আরও অনেক ইম্পর্টেন্ট ইউজ হয়, যেমন টনসিলাইটিস, নাম শুনছেন? টনসিলাইটিস, হ্যাঁ, টনসিলাইটিস মানে গলায় হয়। ফেরিনজাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস যেটা ওই যে মাথা ব্যথা হয়, এগুলো তো আমরা এজিথ্রোমাইসিন ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, অপথ্যালমিক ড্রাগস। অপথ্যালমিক মানে কি? চক্ষু, অপথ্যালমোলজি, বুঝছেন? চক্ষু বিজ্ঞান। এই যে দেখেন অপথ্যালমোলজি, অপথ্যালমোলজি মানে চক্ষু বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কি? চক্ষু বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। তাহলে বলেন সবাই কি এটা কি লিখছে বলেন একবার? অপথ্যালমোলজি বলেন। অপথ্যালমোলজি, হ্যাঁ, অপথ্যালমোলজি মানে চক্ষু বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। হ্যাঁ। অপথ্যালমোলজি। এখানে চোখের মধ্যে আমাদের অনেকের কি সমস্যা হয় বলেন? আমাদের কমনলি আমরা জানি চোখে চোখ উঠে, বলে না চোখ উঠে, এটা তো খুব কমন যে চোখ উঠে। এটা চোখ উঠে কমন মানে এটা হচ্ছে কনজাংটিভাইটিস। কি? কনজাংটিভাইটিস। চোখ উঠা রোগের নাম কি? কনজাংটিভাইটিস। এখন এই কনজাংটিভাইটিস বিভিন্নভাবে হইতে পারে, বুঝতে পারছেন? আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা হইতে পারে, ভাইরাল ইনফেকশন দ্বারা হইতে পারে, অ্যালার্জিক দ্বারা হইতে পারে। দেখেন ব্যাকটেরিয়াল, ভাইরাল,
অ্যালার্জি। তাহলে ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং অ্যালার্জিক, এই তিনভাবে আপনার চোখের রোগ হইতে পারে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল, ভাইরাস, অ্যালার্জি। অ্যালার্জি। ধরেন অনেকে দেখবেন যে যাদের চোখের মানে অ্যালার্জির সমস্যা অনেক বেশি, তাদের দেখবেন যে কোনো একটা কিছু খাইলেই, অ্যালার্জি জাতীয় খাবার খাইলেই তার চোখ ওঠে। বুঝতে পারছেন? আমাদের সমস্যা মানে চোখে চুলকায়, বুঝছেন? এরকম আছে না? এরকম আছে যে সরাসরি ফুলে যায়, গোটা 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 ফুলে যায়। এরপর অনেকে আছে দেখবেন যে ফুড অ্যালার্জি আছে, কিছু খাইলে এরকম হয়। আবার অনেকে দেখবেন বাইরে ধুলাবালিতে গেলে তার অ্যালার্জি হয়, সেটা আরেক ধরনের অ্যালার্জি। বুঝতে পারছেন? এখন এই ধরনের সমস্যাগুলো আমরা ইউজুয়ালি অ্যালার্জি, এটা ইউজুয়ালি ভাইরাল এবং অ্যালার্জিক এই দুইটা কারণেই হয়। বিভিন্ন ভাইরাস দ্বারা এবং অ্যালার্জি দ্বারা আমাদের এই চোখ ওঠার রোগটা হয়। হ্যাঁ, এরপর চোখ দিয়ে পানি পড়া মানে কি? পানি পড়া ইংরেজি হচ্ছে কি? ডিসচার্জ। ডিসচার্জ মানে কি? পানি পড়া, পানি পড়া। তাহলে চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে আমরা কি বলবো? ডিসচার্জ ফ্রম আই। ডিসচার্জ ফ্রম আই, ঠিক আছে? চোখ দিয়ে পানি পড়া। তারপর হচ্ছে আপনার চোখে ব্যথা করা। চোখে ব্যথা করা মানে কি? আইএক। লিখছেন? এগুলো লিখতেছেন? আইএক, EYEACHE, ঠিক আছে? EYEACHE, আইএক। হ্যাঁ, চোখে ব্যথা করা। স্যার ইউআইসিএ, EYEACHE। তাহলে আমরা চোখের কি কি জিনিস শিখলাম? চোখটা মেইনলি হচ্ছে আমরা কি বলবো এটাকে? অপথ্যালমোলজি। কি বলবো? অপথ্যালমোলজি। এখন এখানে চোখের মেইন রোগ হচ্ছে আমাদের কনজাংটিভাইটিস, ঠিক আছে? মানে চোখ ওঠা যে রোগ বলে। এখন এটা কয়েকবার হইতে পারে। এটা ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং অ্যালার্জিক। এখন ব্যাকটেরিয়া দ্বারা ইউজুয়ালি কম হয়, তবে অ্যালার্জিক এবং ভাইরাল দ্বারা খুবই বেশি হয়। বুঝতে পারছেন? তো আমরা চোখের কয়েকটা আরও জিনিস শিখলাম। চোখ দিয়ে পানি পড়া মানে কি? চোখ দিয়ে পানি পড়া ইংরেজিতে কি বলবেন? ডিসচার্জ। ডিসচার্জ। পানি পড়া, ডিসচার্জ ফ্রম ইয়ার। তারপর চোখে ব্যথা করা মানে আইএক। এরকম ক্ষেত্রে আমরা ইউজুয়ালি আমরা কি করব? চোখের ড্রপ দিব। কি দিব? চোখের ড্রপ। এটা ইউজুয়ালি আমরা আগের দিনে আমরা ক্লোরামফেনিকল আই ড্রপ ইউজ করা হইতো। কি? ক্লোরামফেনিকল আই ড্রপ। হ্যাঁ, তারপরে সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ ইউজ করা হয়। সিপ্রোফ্লক্সাসিন, এটা ইউজুয়ালি 1 ফোঁটা করে 2 চোখে দিবেন, দিনে 4 থেকে 5 বার। তাহলে আমাদের ক্লোরামফেনিকল এবং সিপ্রোফ্লক্সাসিন, এটা ইউজুয়ালি আমরা 1 ফোঁটা করে 2 চোখে দিব, দিনে 4 থেকে 5 বার। তারপরে আমাদের পরে আরো বের হয়েছে মক্সিফ্লক্সাসিন আই ড্রপ। মক্সিফ্লক্সাসিন আই ড্রপ, ঠিক আছে? হ্যাঁ, নতুন। হ্যাঁ, এরপর আপনি দেখেন অনেক সময় দেখা যাচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, সেক্ষেত্রে আমাদের ইনফ্লামেশন হয়। তো এই হঠাৎ করে এই ইনফ্লামেশনটা প্রথমে অ্যান্টিবায়োটিক দিলে যেতে চায় না, সেক্ষেত্রে স্টেরয়েড দিতে হয়। সেক্ষেত্রে ভিটামিথাসন আই ড্রপ। এতটুকু পারলেই হয় না, আর কিছু লাগবে না। তারপর আরও আছে, হ্যাঁ,
বিটা মিথাসন মক্সিফ্লক্সাসিন ক্লোরামফেনিকল এটাও ইউজ করা হয় এটা দিই ঠিক আছে অবস্থা যদি বেশি খারাপ তাহলে কি অন্য ওষুধ আই ড্রপ দিবেন সাথে হচ্ছে আপনি ওই যে অ্যান্টিহিস্টামিন দিবেন ট্যাক্সোফেনালিন আছে না বুঝতে পারছেন দুইটা ড্রপ দিবেন একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা দিবেন আর একটা হচ্ছে আপনার স্টেরয়েডটা দিবেন তো এতটুকু তো সবাই বুঝছেন আর যদি চোখে ব্যথা যদি বেশি পরিমাণ থাকে তাহলে কি নাপা দেয় না হ্যাঁ ব্যথার জন্য নাপা দিতে পারবেন ডাইক্লোফেনাক দিতে পারবেন নেপ্রোক্সেন দিতে পারবেন এগুলো সবই দিতে পারবেন ব্যথার জন্য হ্যাঁ ব্যথা বেশি থাকলে আপনারা পেন কিলার দিতে পারবেন সমস্যা নেই। হ্যাঁ চোখে ব্যথা থাকুক এবং শরীরের অন্য যে কোনো জায়গায় ব্যথা থাকুক আপনি ইউজুয়ালি নাপার সাথে আপনি নেপ্রোক্সেন দিতে পারবেন যদি তার ডায়াবেটিস কিডনিতে কোনো সমস্যা না থাকে হ্যাঁ ডায়াবেটিস থাকলে রোলারটা দেওয়া বুঝতে যাবে পারতেছি না আপনার কথাটা হ্যাঁ দিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ জ্বর না থাকলে নাপাটার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি ওই যে নেপ্রোক্সেন জাতীয় ওষুধগুলো দিবেন ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই হ্যাঁ বুঝি না কি বলেন হ্যাঁ 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 কোনটা না স্যার আগের ম্যাডাম স্যারের মধ্যে আবার কেউ আপনি এইভাবে বুঝাই না হ্যাঁ আপনি যেভাবে বুঝাইছেন না যে এইভাবে আবার কেউ বুঝায় না পড়াছে ঠিক আছে মানে যেভাবে বই ছিল ওইভাবে বুঝে গেছে কিভাবে যে কাজটা করবে এইভাবে এখন তো বুঝতে পারছেন কোন সমস্যাটা এই জন্য
মানে ওই যে রেসপিরেটরি তারপরে আপনার চর্বিটার যে ইয়াগুলো বললেন না ওইভাবে আর বলে না মানে এই ওষুধটা দিছে এই রোগের জন্য ঠিক আছে হ্যাঁ। রোগটা কোথা থেকে আসতেছে এটা মানে এটা ব্যাংকে মনে হচ্ছে ব্যাংকে মনে হচ্ছে শুরু করে দিল স্যার এটাই তো ফুসফুস হ্যাঁ এখানে আবার দুইটা ভাগ লেফট এবং রাইট এটা রেসপিরেটরি সিস্টেম যে তোমার অ্যাস্ট্রাসি মাস্টিক আমরা বেশি করে না বুঝছেন মানে অল্প একটু করলে করার মতো করলে সব করাই হয়ে যায় আর আপনি করার মতো না পেরে সারাদিন করলেও কাম আছে। তো করে কোনো কাজ হয় না তাদের বইটা বসে থাকলে কিছু কাজ হবে না যে আমি যে ইনফরমেশন আপনাকে দিছি আপনি দেখেন আপনার অনেক কিছু একসাথে চলে ওই আসছে যে এখন আমার কাছে আপনার কিন্তু একটা দুটা কোশ্চেন না এটা একটা সব কিছু মিলাই আপনার একটা মিলে মিলে আর ওই যে এটা ওই অনলাইনটা আরো বেশি ডিস্টার্ব আমি বাড়তি তেরা স্যার মানে আমি পড়াই দিছি আমি কি মানে ওখানে আমার কনসেন্ট্রেশনটা সম্ভব যে ওখানে কি হচ্ছে সে কারণ নেটওয়ার্ক অনেক বড় একটা প্রবলেম কিন্তু নেটওয়ার্ক প্রবলেম বাংলাদেশের নেটওয়ার্কে সব জায়গায় মোটামুটি একা যদি ওয়াইফাই না তাহলে একটা পাচ্ছে সেটাই আর এটা তো আপনি একটা পুরো ইয়ে কিছু